হ্যালো! আমার হাতে যেই প্লাস্টিকের বেসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইয়াররিং তৈরি করার বেস। আমার এগুলো হচ্ছে ৫ বছর আগের, ঠিক আছে? বিজনেসের ১ম দিকে যখন আমি সুতার তৈরি গহনা বানাতাম, তখন হচ্ছে এই বেসগুলো আমার কাজে লাগতো। এখন এগুলি পড়েই থাকে। তো ভাবলাম এই বেসগুলো দিয়ে একটু ট্রেন্ডিং যে ইয়াররিংসগুলো আছে সেগুলো তো বানানোই যায়। তো দেখো আমি বেস নিয়ে নিয়েছি প্রথমে একটা, আর এখানে একটু গ্লো লাগিয়ে নিচ্ছি, আর গ্লোটা আমি ব্যবহার করছি ফেভিবন্ড যেটা আছে সেটা। এইখানে একটা ফেব্রিক ব্যবহার করছি, এটা তোমরা যে কোনো ডিজাইনের যে কোনো কালারের নিয়ে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। আমার এই ফেব্রিকটা খুব ভালো লাগে, তার জন্য এটা দিয়ে তৈরি করছি। বেঙ্গেলস আমরা যেভাবে তৈরি করি বা যেভাবে ফেব্রিক বেঙ্গেলসটা তৈরি করার জন্য ফেব্রিকটাকে বেঙ্গেলসের উপরে যেভাবে মুড়তে হয়, মানে মুড়ে নিতে হয়, ঠিক একই প্রসেসে হচ্ছে আমি দুলের এই বেসটাকেও মুড়ে নিচ্ছি। তো এই বেসের এন্ডিংটা আমার দেওয়া হয়ে গেছে। আমি হচ্ছে এখন টপের জন্য একটা বেস তৈরি করে নিয়েছি। এই টপ বেসটা তৈরি করেছি আমি গুলের মধ্যে। তো এটা হচ্ছে এরকম থাকবে দুলটা। আর এখানে কিছু সিলভার ঘুঙুর নিয়েছি। এটা অবশ্যই শব্দ ছাড়া ঘুঙুর, এই ঘুঙুরটাতে শব্দ হয় না। তো এইটাকে হচ্ছে আমি বেসের নিচের অংশে লাগিয়ে নেব রাউন্ড করে সম্পূর্ণটাতে। আর এখন যেটা করছি এখানে, আমি হচ্ছে এই দুলের বেসটার মধ্যে একদম উপরের অংশে একটা গোল ছিদ্র থাকে যেটা দিয়ে আমাদের জাম্পিংটা ঢোকাতে হয়। তো যেহেতু এখন কাপড়টা মুড়ে দিয়েছি, ওইটা তো আর দেখা যাচ্ছে না, তো সুইয়ের সাহায্যে আমি সেই পয়েন্টটাকে বের করে নিলাম, দেন এখানে একটা জাম্পিং আটকে দিচ্ছি। তারপর সিলভার ঘুঙুরগুলোকে আমি হচ্ছে ইয়াররিং বেসের আর নিচের যে রাউন্ড শেপটা আছে ওগুলাতে আমি সুই সুতোর সাহায্যে এগুলোকে লাগিয়ে নেব। সুই সুতোর সাহায্যে লাগালে এগুলা খোলার চান্স থাকে না, খুব কম থাকে। অনেকেই শুধু গ্লো ব্যবহার করে, গ্লোর সাহায্যে লাগিয়ে থাকে। এটা করলে অনেক সময় উঠে যায়, বাট যদি তোমরা সুই সুতোর সাহায্যে এটা লাগিয়ে থাকো তাহলে ওঠার চান্সটা কম। আর যেহেতু এটা আমরা সেলের জন্য বানাচ্ছি, তো অবশ্যই এটার মধ্যে এক্সট্রা প্রোটেকশন থাকতে হবে, এক্সট্রা সিকিউর থাকতে হবে, যেন কাস্টমার এটা অনেক সময় ধরে ব্যবহার করতে পারে। অ্যান্ড আমাদের বিজনেসের সুনামটা যেন কাস্টমারের কাছে বজায় থাকে। এখানে আমি পুরোটা রাউন্ড জুড়ে কিন্তু এই সিলভার ঘুঙুরগুলো লাগাচ্ছি না, ঠিক আছে? আমি লাগাবো হচ্ছে অর্ধচন্দ্র যেরকম থাকে অর্ধেক, আমি সে হচ্ছে অর্ধেকের একটু বেশি জায়গা নিয়ে এই ঘুঙুরগুলোকে লাগাচ্ছি। এই হচ্ছে আমার বেসটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি টপের কাজ করব। তো টপের মধ্যেও আমার একটা ছিদ্র করে নিতে হবে, যেহেতু এটার সাথে ওইটাকে অ্যাটাচ করতে হবে। তো এই ছিদ্রটাও আমি সুইয়ের সাহায্যে করে নিচ্ছি, দেন এটার মধ্যে একটা জাম্পিং আটকে নেব। তারপর দুইটা জাম্পিংয়ের মধ্যে একটা মেন জাম্পিং থাকবে যেটার সাহায্যে বাকি দুইটা যে বেস আছে এই দুটোকে জুড়ে নিতে পারি। দেখো ভিডিওতে যেমনটা দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে। তারপর বেসটা মোটামুটি রেডি হয়ে গেল। এখন হচ্ছে আমার করতে হবে গোল যে আমি টপের জন্য বেসটা নিয়েছি, এটার পেছনের অংশে আমার হচ্ছে ইয়াররিং যে স্টোন আছে সেটাকে লাগাতে হবে। তো তার জন্য আমি একদম টুকরো করে ছোটো করে একটু ফেব্রিক কেটে নিয়েছি, এটার ভিতর দিয়ে আমি ইয়াররিং স্টোনটাকে আগে গেঁথে নিচ্ছি, দেন গ্লোর সাহায্যে আমি যে টপটা বানিয়েছি টপের পেছনের অংশে এই ইয়াররিং স্টোনটাকে লাগিয়ে নিচ্ছি। এই ইয়াররিংসটা এমনিতেও দেখতে সুন্দর লাগছে, কিন্তু আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য এইখানে একটা সিলভারের ছোট একটা চার্মস ব্যবহার করব। তো
টপের উপরে ব্যবহার করব। তার জন্য টপের যে বেসটা বানিয়েছি এটার উপরে আমি একটু ফেভিবর্ন গ্লো দিয়ে নিচ্ছি। এরপর এই যে আমার গোল চার্মসটা আছে সেটাকে টপের উপরে বসিয়ে নিচ্ছি। তো দেখো তোমরা দোলটাকে কি অসম্ভব সুন্দর লাগছে। তোমরাও বাসায় ট্রাই করতে পারো। আমি তো সেলের জন্য তৈরি করলাম, তোমরাও চাইলে বাসায় তৈরি করতে পারো নিজেদের জন্য। আর যদি আমার কাছ থেকে কিনতে চাও তাহলে আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিও। অ্যান্ড সেখান থেকে আমার পেজে চলে যাবে, দেন আমাকে ইনবক্সে অর্ডার করে কনফার্ম করলেই হয়ে যাবে। এই হচ্ছে ইয়াররিংসের ফাইনাল লুকটা। বাট আমার কাছে খারাপ লাগছে এই জন্যে যে আমি ফাইনাল লুকটা দেখাতে দেখাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য ভিডিওর রেজুলেশনও ভালো আসছে না। তোমরা আমার কমিউনিটি পোস্টে তো আজকের ভিডিও এই অবধি, সবাই ভালো দেখতে পারবে। পরবর্তী কোনো একটা সকালে আমি খুব সুন্দর একটা ছবি তুলে কমিউনিটি পোস্টে আমি আপলোড করে দেব।